আসসালামু আলাইকুম। আজকে আমরা ডাটাবেস থেকে ক্যাটাগরি লিস্ট এনে শো করাবো আমাদের ক্যাটাগরি লিস্ট পেজে। তার আগে আমরা একটু স্টেট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি। হ্যাঁ, তো ভিউজেএস স্টেট ম্যানেজমেন্টের জন্য ইউজ করা হলো ভিউএক্স। এখন ভিউএক্সটা কি, স্টেট ম্যানেজমেন্টটা কি, চলুন আমরা একটু ডকুমেন্টেশন থেকে দেখে নেই। ভিউএক্স ভিউএক্স ইজ এ স্টেট ম্যানেজমেন্ট প্যাটার্ন প্লাস লাইব্রেরি ফর ভিউজেএস অ্যাপ্লিকেশনস। এখন এই স্টেটটা কি? স্টেটটা হলো সিম্পলি একটা অবজেক্ট যা কিছু প্রপার্টি হোল্ড করে, যেগুলো আমরা আমাদের অ্যাপ্লিকেশনে শেয়ার করব বা দেখাবো। কেমন? এখন স্টেট ম্যানেজমেন্টটা কেন লাগবে? আমরা আমাদের এই যে কম্পোনেন্ট আছে, আমরা তো এইখান থেকে কোনো একটা এক্সিওস এর মাধ্যমে ডাটা এনে এখানে শো করাতে পারি। তার জন্য স্টেট ম্যানেজমেন্ট কেন লাগবে? তো স্টেট ম্যানেজমেন্টটা লাগবে হলো ফিউচারে যখন কোনো বড় প্রজেক্ট করব, আমরা যেমন ছোট প্রজেক্টের ক্ষেত্রে একটা কম্পোনেন্ট থেকে একটা কম্পোনেন্টের ডাটা পাস করার জন্য বা এক কম্পোনেন্টের ডাটা আরেক কম্পোনেন্ট থেকে রিসিভ করার জন্য প্রপস ইউজ করি। তো যদি এমন সিচুয়েশন আসে যে আমাদের অনেকগুলো কম্পোনেন্ট আছে, আমি যে কোনো একটা কম্পোনেন্ট থেকে যে কোনো একটা কম্পোনেন্টের ডাটা রিসিভ করব, সেই ক্ষেত্রে আমাদের স্টেট ম্যানেজমেন্ট ইউজ করা হয়। এবং ইউজ কেন করা হয়? তাহলে কি হয় যে আমি যে কোনো একটা কম্পোনেন্টের ডাটা যে কোনো কম্পোনেন্টে ইজিলি পাস করতে পারি বা রিসিভ করতে পারি। সাপোজ একটা ই কমার্স ওয়েবসাইট যদি চিন্তা করি, যে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট কিনি, অ্যাড টু কার্ট দেই, তখন কি হয়, উপরের বা কোনায় যে কোনো জায়গায় যে কার্ডটা থাকে সেই কার্ডটা আপডেট হয়। হ্যাঁ, তো আমরা ডাটা সেভ করতেছি বা অ্যাড টু কার্ট দিচ্ছি, ওইটা ধরেন কার্ড হলো আরেকটা কম্পোনেন্ট। তো ওই কম্পোনেন্টটা কিভাবে আপডেট হলো বা ডাটাটা কিভাবে পেলো, এই স্টেট ম্যানেজমেন্ট ইউজ করেই এই কাজগুলো করা হয়ে থাকে। এবং প্রজেক্ট যত বড় হবে তখন এই স্টেট ম্যানেজমেন্টটাই ইউজ করতে হবে ডাটা এক কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্ট ডাটা আদান প্রদানের জন্য। একটু কঠিন মনে হচ্ছে, বাট এটা একটু খেয়াল করলে ইজি হয়ে যাবে। এখন এই স্টেট ম্যানেজমেন্টের কিছু কনসেপ্ট আছে। কনসেপ্টগুলো কি? স্টেট, গেটার্স, মিউটেশনস, অ্যাকশনস। এখন এইগুলো ডিটেলস বলার আগে চলুন একটা এই যে ফিগারটা দেখি। তো এই স্টেট ম্যানেজমেন্টটা কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি? সাপোজ ভিউ কম্পোনেন্ট, এই ভিউ কম্পোনেন্টটা কি? আমার এটা হলো একটা ভিউ কম্পোনেন্ট, ক্যাটাগরি লিস্ট। হ্যাঁ, এটা আমার একটা ভিউ কম্পোনেন্ট। আমি কি চাচ্ছি যে ভিউ কম্পোনেন্টে ক্যাটাগরি লিস্টগুলো আসবে। এখন এই যদি স্টেট ম্যানেজমেন্ট ইউজ করি, তাহলে আমাকে এই সাইকেলটা ফলো করতে হবে। আমি ভিউ কম্পোনেন্ট থেকে ডিসপ্যাচ একটা কমান্ড রান করে একটা অ্যাকশন পারফর্ম করব। এই অ্যাকশনটা হলো আমার ডাটা নিয়ে আসবে। দেখুন, দেখেন, ব্যাকএন্ড এপিআই, সেটা এপিআই থেকে হতে পারে অথবা আমাদের ডাটাবেস থেকে হতে পারে। এখন অ্যাকশন পারফর্ম করার পরে আমরা যে ডাটাটা পাবো, সেই ডাটাটা অ্যাকশন থেকে কমিট করে মিউটেশনে পাঠিয়ে দিবে। এই মিউটেশন থেকে পরবর্তীতে মিউটেট হয়ে ডাটাটা চলে যাবে হলো স্টেটে, এবং এই স্টেট থেকে রেন্ডার হয়ে ডাটাটা আমরা ভিউ কম্পোনেন্টে দেখতে পারবো। মনে হতেই পারে যে এত ঘোরাঘুরির কি দরকার? আগেই বলেছি যে বড় কোনো একটা প্রজেক্টে আমরা যখন কম্পোনেন্ট সংখ্যা অনেক বেড়ে যাবে, তখন একটা কম্পোনেন্ট থেকে যে কোনো একটা কম্পোনেন্টে ডাটা পাস করার জন্য আমাদের স্টেট ম্যানেজমেন্টটা খুব ইউজফুল হবে এবং লাগবেই। হ্যাঁ, তো এইটাই আমি এখন থেকেই দেখাই দিচ্ছি, যাতে আপনারা যদি এখন একটু কষ্ট হলেও যদি এখন বুঝতে পারেন, ফিউচারে আপনাদের জন্য এটা কাজে লাগবে। এবং আমি কথা বলার সময় যতটা কঠিন মনে হচ্ছে, এটা আসলে এতটা কঠিন না, কাজ করলে এটা আরো অনেক ইজি মনে হবে। এবং এই যে কয়েকটা কোর কনসেপ্টের কথা বললাম, এই যে মিউটেশনস, এইটাই হলো এই মিউটেশনস। হ্যাঁ, এগুলো আপনারা ক্লিক করে এগুলো সম্পর্কে ডিটেলস দেখে নিতে পারেন, দেখলে আপনাদের ধারণাটা আরো বেশি ক্লিয়ার হবে। তো ভিউএক্সটা আমরা ইউজ করব, তার জন্য কি করতে হবে? ইনস্টলেশনে যাই, আমরা npm ইউজ করে ইনস্টল করব। তো আমি কমান্ড রান করলাম, এটা যদি ইনস্টল হয়ে যায়, তারপর এটা আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। এই তো ভিউএক্স ইনস্টল হয়ে গেছে।
যে 3.5.1। এখন নেক্সট কাজ হলো এই ভিউ এক্সটাকে ইম্পোর্ট করা। কেমন? এখন এখানে হলো ভিউ, যদি ভার্সন 3 হয় তাহলে কিভাবে ইউজ করব, 2 হলে কিভাবে ইউজ করব। তো আমরা প্রজেক্ট থেকে আপনি দেখে নিতে পারেন যে আপনার ভিউ জেএস এর ভার্সন কত। যদি প্যাকেজ ডট জেসন এ যাই, এই তো ভিউ 2.5.17, তার মানে আমার ভিউ আমরা 2 ইউজ করতেছি। যেহেতু ভিউ 2 ইউজ করতেছি, তাহলে আমি নিব হলো এইটা, ইম্পোর্ট ভিউ ফ্রম ভিউ। ভিউ জেএস আমাদের অলরেডি সাপোর্ট দেওয়া আছে, তো এটা আমাদের লাগবে না। যেটা লাগবে, আমি এই দুইটা লাইন কপি করে আমাদের অ্যাপ ডট জেএস এ পেস্ট করে দিব। তার আগে একটু কমেন্ট আউট করে নেই, যাতে আমরা বুঝতে পারি যে কোন কোডটুকু কিসের জন্য করেছি। ভিউ এক্স সাপোর্ট। আমরা ভিউ এক্স সাপোর্ট দিলাম। এখন এটা ইউজ করব কিভাবে? গেটিং স্টার্টেডে গেলে একটা ধারণা পাওয়া যাবে। আমরা এই যে আমরা ইম্পোর্টের কাজটুকু করে ফেলেছি। হ্যাঁ, ইম্পোর্টের কাজ আমরা করে ফেলেছি। এখন ইউজ করতে হবে হলো এইভাবে, আমি এই কোডটুকু কপি করে নিই, এখানে পেস্ট করে দিলাম। এবং ধরুন আমি তো এখন ক্যাটাগরি মডিউল নিয়ে কথা বলতেছি। এখন আরেকটা মডিউল থাকতে পারে, যে টিউটোরিয়াল বা পোস্ট বা অন্যান্য যত ধরনের মডিউল থাকতে পারে। এখন সবগুলো মডিউলের জন্য যদি আমি এইভাবে ম্যানেজ করি, স্টেট, মিউটেশনস, অ্যাকশনস, গেটার্স, হ্যাঁ, এগুলো যদি ইউজ করি, আমার এই পেজটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য আমি কি করব, ওই রাউটের ক্ষেত্রে আমরা যেরকম করেছিলাম, আলাদা একটা পেজে নিয়ে গিয়েছিলাম, তারপর ওইটাকে ইম্পোর্ট করে নিয়ে আসছি, এইখানেও সেম কাজটাই করব। তার জন্য আমি একটা কাজ করি, আমি একটা আলাদা একটা ফোল্ডার নিয়ে নিই, জেএস ফোল্ডারের ভিতরে এটার নাম দিই হলো স্টোর। যে কোনো নাম আপনারা দিতে পারেন। এর ভিতরে আমি একটা ফাইল নিব, আমি নাম দিলাম হলো স্টোর ডট জেএস। এবং আমরা যখন কোনো কোড যখন অ্যাপ ডট জেএস থেকে বাইরে নিয়ে যাই, তখন কি করি, আমরা এক্সপোর্ট ডিফল্ট এটা ইউজ করি। এক্সপোর্ট ডিফল্ট এর ভিতরে আমরা কি করব, আমাদের যে কনসেপ্টগুলো আমরা দেখেছিলাম, এই যে স্টেট, গেটার্স, মিউটেশনস, অ্যাকশনস, এই চারটাই বেসিক্যালি, এই চারটা কনসেপ্টে আমরা ইউজ করব। তো আমি এই কনসেপ্টগুলো আপাতত জাস্ট ইনিশিয়ালাইজ করে রাখি। স্টেট, গেটার্স, অ্যাকশনস, মিউটেশনস। এখন এগুলো যে সিরিয়াল এই ওয়াইজে দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি সিরিয়াল উল্টাপাল্টা করে দিলেও দিতে পারেন। আচ্ছা, এখন আমরা কি করলাম, এইটাকে আমরা ইম্পোর্ট করব হলো app.js এ। ইম্পোর্ট স্টোর আমরা দিলাম হলো ইনফো ফ্রম স্টোর স্ল্যাশ স্টোর।
এই স্টোর ইনফোটাকে এর ভিতরে দিয়ে দিলাম। ইম্পোর্ট, স্পেলিংটা ভুল করেছি যার জন্য আরেকটা দেখাচ্ছিল। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, যে আমরা স্টেট ম্যানেজমেন্টের জন্য আমাদের যে ধরনের কনসেপ্টগুলো আমরা ইউজ করব সবকিছু আমরা একটা ফোল্ডার করে একটা ফাইলের ভিতরে রাখলাম, এবং এই ফাইলটাকে আমরা app.js এ ইম্পোর্ট করলাম। হ্যাঁ, এখন আমরা আরেকবার বলেছিলাম যে আমরা যত ধরনের কনস্ট্যান্ট ডিক্লেয়ার করব app.js এ সবগুলো আমরা কি করব, এই যে আমাদের যে মেইন অ্যাপ নামে যে কনস্ট্যান্ট আছে এই কনস্ট্যান্টের ভিতরে দিয়ে দিব। তো এটাও আমি দিয়ে দিলাম। বেসিক্যালি আমার স্টেট ম্যানেজমেন্টের জন্য ভিউএক্স সাপোর্ট দেওয়া কমপ্লিট। এখন জাস্ট কাজ করতে হবে। হ্যাঁ, এখন আমরা কাজ করব, এগুলো দেখলে ব্যাপারটা আরো ইজি হয়ে যাবে। তো আমি চলে যাই হলো কম্পোনেন্টস, ক্যাটাগরি, লিস্ট। এই লিস্টেই আমরা ডাটা শো করব। তো এইখান থেকে জাভাস্ক্রিপ্টে যতটুকু পার্ট ছিল আমি পার্টটুকু কপি করি। কপি করলাম, বাট এইগুলো আমার লাগবে না। গো ব্যাক, এগুলো কিছু আমার লাগবে না। রিটার্ন, এগুলো লাগবে না। আমার যেটা লাগবে সেটা হলো, আমরা যখনই কোনো একটা কম্পোনেন্ট লোড করি সাথে সাথে একটা প্রপার্টি কল হয়। সেই প্রপার্টিটা হলো মাউন্টেড। তো আমরা কি করব, যখনই এই পেজটা লোড হবে তখনই আমরা চাইবো যে আমাদের ব্যাকএন্ড থেকে এই ডাটাগুলো আমরা নিয়ে এসে এখানে শো করব। তো যখনই এই কম্পোনেন্ট লোড হবে তখন এই প্রপার্টিটা কল হবে। এখন এই প্রপার্টির ভিতরে আমি কি করব, এই যে আগে ভিউ এর সময় দেখিয়েছিলাম, ভিউ কম্পোনেন্ট থেকে একটা ডিসপ্যাচ কমান্ড রান করে একটা অ্যাকশন পারফর্ম করব। কেমন? তো এখন যেহেতু আমি ভিউ কম্পোনেন্টে আছি এবং আমাকে একটা অ্যাকশন পারফর্ম করতে হবে ডাটাবেস থেকে ডাটা আনার জন্য, তো তার জন্য আমাকে কমান্ড রান করতে হবে, ডিসপ্যাচ কমান্ড ইউজ করতে হবে। তো সেটা কিভাবে ইউজ করব, দিস ডট স্টোর ডট ডিসপ্যাচ, এখানে হলো একটা মেথডের নাম দিতে হবে, যেই মেথডের মাধ্যমে আমরা আমাদের স্টোরের এই অ্যাকশনের কোন একটা মেথড হিট করব। আমি একটু বুঝাই বলতেছি। সাপোজ গেট ক্যাটাগরি লিস্ট। এখন এটা হলো একটা মেথড, এই মেথডটা আমরা ইউজ করব হলো এই অ্যাকশনের ভিতরে। এবং এই মেথডটা প্যারামিটার হিসাবে একটা কনটেক্সট চায়, তো আমরা কনটেক্সট দিয়ে দিলাম। এখন আমরা ব্যাকএন্ড থেকে ডাটা কিভাবে নিয়ে আসবো, আমরা ব্যাকএন্ড থেকে ডাটা আনার জন্য কি করব, এক্সজিওস ইউজ করব। এক্সজিওস ডট, যেহেতু আমরা ডাটা নিয়ে আসবো তাহলে আমরা গেট ইউজ করব, এখানে একটা রাউট ইউজ করব, ক্যাটাগরি লিস্ট। যদি ডাটা পাই তারপর একটা দেন ইউজ করব, দেনে আমাদের রেসপন্স আসবে। সেই রেসপন্সটা আমরা কি করব,
কমিটের মাধ্যমে মিউটেশনে পাঠাই দিব। এখন এটা আমরা কিভাবে করব? কনটেক্সট ডট, সাপোজ আমি এইখানে যে ডাটাটা পাবো, আচ্ছা তার আগে আমরা এই কাজটুকু করে নিই। হ্যাঁ, এই ক্যাটাগরি লিস্টের মাধ্যমে আগে ডাটাটা নিয়ে আসি, যে রেসপন্সটা পাবো ওই রেসপন্সটা আমরা মিউটেশনে সেন্ড করব। তাহলে ক্যাটাগরি লিস্ট নামে একটা রাউট ক্রিয়েট করি, web.php, কমেন্ট আউট করে নেই, রাউট ফর ক্যাটাগরি লিস্ট। ওকে, আমি এই রাউটটা কপি করছি, যেহেতু আমরা গেট মেথড ইউজ করব এবং রাউটটা হবে হলো গেট ক্যাটাগরি লিস্ট। সরি, গেট ক্যাটাগরি লিস্ট না তো ক্যাটাগরি লিস্ট। এবং ক্যাটাগরি কন্ট্রোলারের ইন্ডেক্স মেথড থেকে ডাটা নিয়ে আসবো। এই নেম রাউটটা এখানে আসলে ইউজ না করলেও চলে, তারপরও ইউজ করে দিলাম। এই নেম রাউট যখন আমরা লারাভেল দিয়ে কোনো শুধুমাত্র লারাভেল দিয়ে কোনো প্রজেক্ট করব, তখন এই নেম রাউটটা খুব উপকারে আসে। হ্যাঁ, এই মুহূর্তে আসলে আমাদের কাজে লাগতেছে না, তারপর আমি রেখে দিলাম। যদি ফিউচারে কোনো ইউজে ব্যবহার করা যায় আমি সেটা ইউজ করব। এখন কি রাউট ইউজ করলাম? ক্যাটাগরি লিস্ট। এই ক্যাটাগরি লিস্ট যখন হিট হবে তখন কি করবে? ক্যাটাগরি কন্ট্রোলারের ইন্ডেক্স মেথডে হিট করে ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসবে। তো এখন কন্ট্রোলারে চলে যাই, ক্যাটাগরি কন্ট্রোলার ইন্ডেক্স মেথড। তো আমি যদি ডাটাবেস থেকে ডাটা নিয়ে এসে কি করতে হবে? ক্যাটাগরি লিস্ট ক্যাটাগরি অল। হ্যাঁ, তার মানে আমরা আমাদের ক্যাটাগরি থেকে সমস্ত ডাটা আমরা নিয়ে এসে এই ক্যাটাগরি লিস্ট এই ভেরিয়েবলটাতে রাখলাম এবং এটাকে জাস্ট রিটার্ন করে দিব। রিটার্ন করব কিসে? জেসন ফরম্যাটে। রিটার্ন রেসপন্স জেসন এইখানে একটা নাম দিলাম যে ক্যাটাগরি লিস্ট, এই নামে ডাটাটা পাস করব এবং কোন ডাটা পাস করব? এই ডাটা ক্যাটাগরি লিস্ট, এবং একটা কোড দিয়ে দিলাম, স্ট্যাটাস কোড। আমরা যখন কোনো একটা সাকসেস হয় তখন আমরা এই 200 এই স্ট্যাটাস কোডটা ইউজ করি। হ্যাঁ, আমি স্ট্যাটাস কোডটা দিয়ে দিলাম। তাহলে কি হলো? আমি ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসলাম, নিয়ে এসে ক্যাটাগরি লিস্টে রাখলাম এবং এইটাকে রেসপন্স হিসাবে জেসন ফরম্যাটে ক্যাটাগরি লিস্ট এই নামে পাঠিয়ে দিলাম। এটা কোথায় পাঠালাম? এটা পাঠালাম হলো এই রেসপন্সে। হ্যাঁ, তো রেসপন্সটা কিরকম হবে? রেসপন্স ডট ডাটা ডট ক্যাটাগরি লিস্ট। রেসপন্সটা হবে এইরকম। এটা তো এইখানে না, এখানে তো জাস্ট রেসপন্স থাকবে। তাহলে কি করব? এই রেসপন্সটাকে আমি কমিটের মাধ্যমে মিউটেশনে পাঠাবো। কনটেক্সট ডট কমিট। কমিট করে কি করব? এই মিউটেশনস আবার ডিরেক্টলি কোনো ডাটা রিসিভ করতে পারে না, রিসিভ করে একটা মেথডের মাধ্যমে। তো আমি প্রথমে একটা মেথড দিব, ক্যাটাগরি লিস্ট। ক্যাটাগরি লিস্টে আমি কি করব? রেসপন্সটা পাঠাবো। তো রেসপন্সটা পাঠাবো কিভাবে? রেসপন্স ডট ডাটা ডট আমরা কি নাম দিয়েছিলাম? ক্যাটাগরি লিস্ট। ওকে, তো এইখানে ক্যাটাগরি লিস্ট। ওকে, এখন তাহলে এই নামে মিউটেশন একটা মেথড ক্রিয়েট করতে হবে।
আমি কি করলাম, ক্যাটাগরি লিস্ট, এই ক্যাটাগরি লিস্ট প্যারামিটার হিসাবে নেয় হলো স্টেট, এবং এখান থেকে যে ডাটাটা পাস করলাম এটা যে কোনো নামে হতে পারে, হ্যাঁ আমি দিয়ে দিলাম যে রেসপন্স ডাটা। তো এই মেথডটা কি করবে, যে রেসপন্সটা পাবে এই রেসপন্সটা এই স্টেটে রেখে দিবে। তাহলে কি হবে, রিটার্ন, এখন রিটার্ন করবে কোথায়, স্টেটে, বাট স্টেটে তো আমার কোনো কিছু ইনিশিয়ালাইজ করা নাই। হ্যাঁ, এখানে আমি একটা ক্যাটাগরি রাখবো, যেই ক্যাটাগরিটা ইনিশিয়াল অবস্থায় নাল থাকবে। যখনই অ্যাকশনের মাধ্যমে ডাটাটা পাবো, ডাটাটা যখন আবার মিউটেশনে সেন্ড করব, এই মিউটেশন থেকে স্টেটে এই রেসপন্সটা সেট করে দিব। সেটা কিভাবে, রিটার্ন স্টেট ডট, এই যে ক্যাটাগরি এটাতে আমি এই রেসপন্স ডাটাটা দিয়ে দিলাম। তাহলে কি হয়ে গেল, এই স্টেট ক্যাটাগরিতে এখন আমার রেসপন্সটা আছে। হ্যাঁ, তো আমরা যখনই এই মাউন্টেড থেকে কল করলাম, আমরা কিন্তু ডাটাবেস থেকে ডাটা নিয়ে এসে স্টেটে রেখে দিলাম। এখন যেটা করতে হবে, আরেকটা প্রপার্টি আছে, কম্পিউটেড প্রপার্টি। মাউন্টেড ইউজ হবে হলো এইভাবে, হ্যাঁ, তারপর হলো কম্পিউটেড প্রপার্টি। কম্পিউটারটা কিভাবে ইউজ হবে, এবং এটা কোনো ডাটার ভিতরে থাকবে না। হ্যাঁ, একটা ভুল করে ফেলেছি যার জন্য এররটা দিচ্ছিল, এটা কোনো ডাটার ভিতরে থাকবে না। কেমন, মাউন্টেডটা হবে এরকম, এবং কম্পিউটেড প্রপার্টি হবে মাউন্টেড কল হওয়ার পর এই কম্পিউটেড প্রপার্টিটা কল হয়, এবং এইখানে একটা মেথড দিতে হবে, মেথডের আন্ডারে আমাদের অ্যাকশনগুলো পারফর্ম করতে হবে। আমি একটা মেথড দিলাম, গেট ক্যাটাগরি লিস্ট, এটা একটা মেথড। এই মেথডে আমরা কি করব, দিস ডট স্টোর ডট gettrs getters ডট, আমরা কি করব, এই যে গেটার্স এর ভিতরে একটা মেথড ক্রিয়েট করব, ক্যাটাগরি লিস্ট এই নামে, এবং প্যারামিটার হিসাবে দিব হলো স্টেট, এবং এখান থেকে রিটার্ন করে দিব স্টেট ডট ক্যাটাগরি, স্টেট ডট ক্যাটাগরি। এখন এই মেথডটাকেই অ্যাকচুয়ালি আমরা কল করব হলো এইখানে। নামটা চেঞ্জ করে দিই, লিস্ট। তাহলে অ্যাকচুয়ালি কি হলো, যে আমরা ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসলাম, নিয়ে এসে এই মেথডে আমরা আমাদের রেসপন্সটা আমরা পেলাম। হ্যাঁ, এবং এই মেথডটাকে যদি আমরা কল করি আমাদের এইখান থেকে, সাপোজ রো, আমরা এই রোটাতে আমরা লুপ চালাবো, ভি ফর দিলাম যে ফর ইজ ইকুয়াল, এইখানে দিলাম ক্যাটাগরি লিস্ট, একটা ইন্ডেক্স দিয়ে দিলাম ইন, এই যে মেথডটা, যে মেথডে আমাদের এখন সমস্ত ডাটা আছে। এবং এর যে আইডি গুলো আছে, আইডি গুলো পাওয়ার জন্য একটা কি বাইন্ড করতে হবে, কি
ক্যাটাগরি লিস্ট ডট আইডি। ওকে, এখন এইখানে যে আমি ইন্ডেক্সটা ইউজ করেছি, এইখানে আমি ইন্ডেক্স ইউজ করব এবং এই ক্যাটাগরি লিস্টে এখন আমাদের সব কিছু আছে। এটা যদি আমি পেতে চাই, ক্যাটাগরি লিস্ট কি করব, ডট ক্যাট নেম। এখন সবকিছু যদি ঠিক থেকে থাকে তাহলে আমাদের ক্যাটাগরি নেমগুলো এখানে শো করবে। এই মেথড থেকে আমি রিটার্ন করতে হবে। যদি ডাটাগুলো শো করে দেন আমি আবার একটু ডেসক্রাইব করে বলে দিব আসলে কি কি করলাম। হ্যাঁ, অনেক কঠিন মনে হতে পারে। আমি সেভ দেই, সেভ দিয়ে আমাদের অ্যাপ্লিকেশনটা রান করি, দেখি কি হয়। আমাদের কোনো ডাটা আসেনি। যদি ইন্সপেক্ট করি, নেটওয়ার্কে গিয়ে দেখি যে আমাদের কোনো ডাটা এসছে কিনা বা ডাটাগুলো কল হয়েছে কিনা। ক্যাটাগরি লিস্ট রেসপন্স, তার মানে আমাদের ডাটা এসছে, বাট কোনো একটা কারণে আমাদের ডাটাটা আমাদের এই মেথডটার ভিতরে আসেনি। হ্যাঁ, তো আমরা আসলে কি করলাম প্রথমে এটা একটু বলে নেই এবং প্রবলেমটা সর্ট আউট করে আমরা ডাটাগুলো শো করি। তো যখনই আমাদের এই ক্যাটাগরি কম্পোনেন্টটা লোড হয় তখন কি হয় যে মাউন্টেড প্রপার্টিটা কল হয় এবং এই মাউন্টেড প্রপার্টিতে আমি কি করেছি, গেট ক্যাটাগরি লিস্ট নামে একটা মেথড কল হয়। এই মেথডটা থাকে হলো এই অ্যাকশনের ভিতরে গেট ক্যাটাগরি লিস্ট। এইখানে একটা রাউট আছে যে রাউট ইউজ করে আমি ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসি। ক্যাটাগরি লিস্ট ক্যাটাগরি কন্ট্রোলারের ইন্ডেক্স মেথড থেকে আমি ডাটা নিয়ে আসতেছি। হ্যাঁ, ইন্ডেক্স ক্যাটাগরি লিস্ট এররটা হয়েছে এইখানে। ওকে, এখন ডাটা চলে আসবে। তো ডাটা এনে আমি ক্যাটাগরি লিস্ট নামে ডাটাটা সেন্ড করে দিচ্ছি। এই ডাটাটা কমিট করে মিউটেশনে পাঠিয়ে দিচ্ছে এবং মিউটেশন কি করে, যে রেসপন্সটা পাচ্ছে সেটা স্টেটে সেন্ড করে দেয়। স্টেটের ভিতরে যে আমরা ক্যাটাগরি রেখেছি এই ক্যাটাগরিটা সেন্ড করে দেয়। এবং তো মাউন্টেডের পরে কম্পিউটেড প্রপার্টিটা আমাদের কল হয়। এইখানে একটা মেথডের মাধ্যমে কম্পিউটেড প্রপার্টিটা কাজ করতে হয়। তো এইখানে আমরা কি করলাম যে দিস স্টোর গেটার্স, এই গেটার্সটা হলো এই গেটার্সের ভিতরে একটা মেথড আছে ক্যাটাগরি লিস্ট। এই তো ক্যাটাগরি লিস্ট, এটা কল করলাম এবং এই ক্যাটাগরির মেথডটা কি করে, স্টেট নেয় হলো প্যারামিটার হিসাবে এবং রিটার্ন করে কি, স্টেটের ভিতরে যে ক্যাটাগরি থাকে সেটা রিটার্ন করে দিচ্ছে। তার মানে আমরা মিউটেশন করে যে ডাটাটা স্টেটের মধ্যে পেলাম সেই ডাটাটা আমরা যদি এই গেটার্সের ভিতরে ক্যাটাগরি লিস্ট মেথডটা কল করি তাহলে সেই ডাটাটা পাবো। এখন আমরা কি করলাম, এই মেথড ইউজ করে মাউন্টেড থেকে আমরা ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসলাম এবং ডাটাটা এনে যে স্টেটে রাখলাম সেই ডাটাটা আমরা অ্যাক্সেস করলাম হলো এই ক্যাটাগরি লিস্ট এই মেথডের মাধ্যমে। এখন এই ক্যাটাগরি লিস্টের ভিতরে আমাদের সমস্ত ডাটা আছে, এই ডাটাটা আমরা লুপের ভিতরে রান করলাম, জাস্ট আর কিছু না, রান করলাম। এখন যদি একটা রিফ্রেশ দেই, এই তো ডাটা চলে আসছে। কিন্তু এখানে একটা প্রবলেম হলো যে 0 থেকে ইন্ডেক্স শুরু হয়েছে। হ্যাঁ, এখানে যে কালেকশনটা আসছে এই কালেকশনটার যে অ্যারেটা আসছে সেটা কিন্তু অবজেক্ট মানে ইন্ডেক্স শুরু হয় সবসময় 0 থেকে। তো আমি যদি এই ইন্ডেক্সের সাথে 1 যোগ করে দেই এখন কিন্তু আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো যেহেতু আমাদের ক্যাটাগরি লিস্টে ডাটা চলে আসছে, আমরা নেক্সট টিউটোরিয়ালে ক্যাটাগরি এডিট এবং ডিলিটে কাজ করব। ধন্যবাদ সবাইকে।